জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের এটাই যে শেষ জন্ম এবং সেই শেষ জন্মের কিছু লক্ষণের কথা আমি আজকে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে। কারণ আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া মনুষ্য জন্ম কিন্তু পাই, কিন্তু আমরা কে কি করেছি কোন জন্মে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু সেই জন্মের ফল আমাদের কিছু লক্ষণের মধ্যে বা মনের মধ্যে বা অন্তরের মধ্যে কিন্তু অবশ্যই প্রকাশ পায়। ঠিক আছে। কারণ আমরা জেনেও হয়তো পাপ করি কিংবা না জেনেও হয়তো পাপ করে ফেলি। সেই জন্য আমাদের হয়তো জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেমন আছে, সেরকম কিন্তু আমাদের জীবনে কিন্তু বৈরাগ্য কিন্তু আছে। তাই যখন আমাদের জীবনে কন্যা রাশির হয়তো 2010 সাল থেকে যখন শনির সাড়ে সাথী শুরু হয়, তখন কিন্তু কি হয়, মানসিক কষ্ট, হতাশা, ডিপ্রেশন, দুঃখ, জ্বালা যন্ত্রণা প্রচুর আমরা কিন্তু পেয়ে থাকি। কারণ শনি যখন সাড়ে সাথে চলে তখন কিন্তু মানুষটাকে শেষ করে দেয়। তা কিন্তু ধনে মনে এবং প্রাণে তিনটে দিক থেকে কিন্তু তাকে শেষ করে রেখে দেয়। যেমন যখন শনির সাড়ে সাথে প্রথম স্টার্ট হয় তখন কিন্তু এই মস্তিষ্ক কাজ করবে না ঠিক মতো, অবশ্যই কিন্তু তার ব্রেনকে হ্যাং করে দেবে। শরীরের যে নার্ভ সিস্টেম আছে সেটা কিন্তু আলগা হয়ে যাবে, এই ব্রেনটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। আমরা যখন তখন কিন্তু যা কাজই করি না কেন, জীবনে যদি ভালো কাজও করি রেজাল্ট কিন্তু আমাদের উল্টো আসবে। ভালো করলেও খারাপ আসবে এবং খারাপ করলেও ডবল খারাপ আসবে। এটা কিন্তু প্রথম শনির লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে মুখের ভাষা নেগেটিভ করে দেবে। মুখের ভাষা এতটা নেগেটিভ করে দেবে যে ধারণার বাইরে। তৃতীয় লক্ষণ হচ্ছে যে নেশাগ্রস্ত করে দেয় জীবনকে। নেশা অবশ্যই কিন্তু সে করবেই করবে জীবনে, এবং জীবনে কিন্তু একবার না একবারও তাকে কিন্তু কোর্ট কেস অবশ্যই কিন্তু জীবনে লড়াই করতে হয়। কোর্ট কেস জীবনে হবেই হবে, মামলা মোকদ্দমা অবশ্য হয়ে যায়। এবং শরীরে যদি কোনো রোগ জ্বালা ব্যাধি এই সময় চলে আসে, কিছুতে কিন্তু সে ডাক্তাররা রোগ ধরতে পারে না। মানুষের মধ্যে সম্পর্ক হঠাৎ নষ্ট হয়ে যাবে, নিজের আপন মানুষ পর হয়ে যাবে, সবসময় ধোঁকা পাওয়া যাবে। যদি আমরা টাকা পয়সা দিই বা ধার দিই কাউকে, টাকা পয়সা সে চলে যাবে, টাকা কিছুতে পাওয়া যাবে না। এবং টাকা পয়সা যদি আমরা ঋণগ্রস্ত হই, তবে ঋণ কিন্তু কিছুতে আমরা শোধ করে উঠতে পারবো না। ঠিক আছে, এগুলো হচ্ছে ছেলেদের লক্ষণ। এবং আর হচ্ছে একটা লক্ষণ বলি, যদি কর্মসংস্থান যদি সে না পাচ্ছে, কিছুতে তার কিন্তু কর্ম জুটবে না, খরচা বৃদ্ধি পাবে, কিছুতে কাজ কিছুতেই পাবে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্য ভেঙে পড়বে। এবং মেয়েদের যদি আমি বলি লক্ষণ, মেয়েদের কিন্তু মাথা সবসময় ভারী হয়ে চাপ হয়ে ধরে থাকবে, শরীরে রক্ত পরিমাণ কমে যাবে, ব্লাড প্রেশার সবসময় কিন্তু লো থাকবে। যদি বাচ্চা না হয়, বাচ্চা কিন্তু কিছুতে হতে দেবে না। এবং বাচ্চা যদিও হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, যদি বাচ্চা কোনো রকম হয়েও যায় ভগবানের কৃপায়, তার কিন্তু রোগ জ্বালা নিয়ে সে কিন্তু জন্মাবেই। এবং রাত্রিতে তার ঠিকঠাক ঘুম পর্যন্ত হবে না, ঘুম ভেঙে ভেঙে যাবে এবং মনের মধ্যে একটা ভয় কাজ করবে। এগুলো কিন্তু শনির সাড়ে সাথে জীবনে ফলে আর কি ঘটে থাকে। কিন্তু যখন আমরা 84 লক্ষ জটি ভ্রমণ করিয়া মনুষ্য জন্ম পাই, তখন কিন্তু যখন আমরা মাতৃগর্ভে থাকি, তখন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিন্তু কথা দিয়ে আসি, হে প্রভু, আমাদেরকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আপনি পার করুন। আমরা গিয়েও এখানে আপনার পুজো পাঠ অবশ্যই কিন্তু করব। কিন্তু আমরা সেটা কিন্তু হয়ে উঠতে পারি না, বা আমরা করে উঠতে পারি না বা করতেও পারি না। কারণ আমরা যখন ভূমিষ্ঠ হয়ে যাই, তখন কিন্তু আমাদেরকে এই মায়া মোহ অবশ্যই কিন্তু গ্রাস করে থাকে। এতটাই গ্রাস করে থাকে তখন কিন্তু আমি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি নারী এসব লোভের পাল্লায় আমরা কিন্তু পড়ে থাকি। কিন্তু যখন জীবনে শনির সাড়ে সাথে আসে, সাড়ে সাথে মানে হচ্ছে পরীক্ষা। শনি কিন্তু কাউকে ভাগ্য অনুযায়ী কিন্তু ফল দেয় না, কর্ম অনুযায়ী কিন্তু দেয়। তুমি কোন জন্মে কি করেছ সেই কর্মফল কিন্তু একমাত্র শনির কাছে কিন্তু লেখাজোখা থাকে। তাই শনি যখন সাড়ে সাথে আসে জীবনে, তখন কিন্তু হাজার আমরা প্রতিকার করি, তন্ত্র করি, মন্ত্র করি, পুজো পাঠ করি, হয়তো পাথর পড়ি বা কবচ পড়ি, কিছুই কিন্তু কাজ হয় না। যত কিন্তু আমরা প্রতিকার করতে যাই, তত কিন্তু আমাদের খারাপ পরিস্থিতি আবার বেশি করে বৃদ্ধি পায়। এর কারণ হলো এটাই, কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যখন কথা দিয়েছিলাম, সেই কথা কিন্তু আমরা রাখতে পারি না।
তাই ভগবান আমাদেরকে এত ডাকার পরেও কিন্তু সাথে থাকে না বা দাঁড়ায় না, বা আমাদের দুঃখ কষ্ট দুর্দশা কিন্তু দূর করে না। এই জন্যই কিন্তু, তাই যখন আমাদের মুক্তির সময় হয়ে আসে, তখন কিন্তু আমরা জীবনে কতগুলো লক্ষণ দেখতে পাই। সেই লক্ষণের কথাগুলো আমি বলছি এই ভিডিওর মাধ্যমে এক একটি করে। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এবং আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান, আমি পশ্চিম মেদিনীপুরে কেশপুর জামতলা লাইনে থাকি। সেখানে এসে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যে লক্ষণগুলো বলবো আমি, প্রথম লক্ষণ, মানুষের যখন শেষ জন্ম উদয় হয়, তখন কিন্তু মানুষের মনের মধ্যে সত্য গুণের কিন্তু অবশ্যই প্রকাশ পাবে। সত্য গুণ বলতে এখানে তিনটি গুণের মধ্যে কথা বলা হয়েছে, যেটা হচ্ছে রজ, সত্য এবং তম। এই তিনটি গুণের মধ্যে যে সত্য গুণ, সেটি হলো বিষ্ণুর অধিকার। তাই সত্য গুণ যখন অবশ্যই মনের মধ্যে উদয় হবে, তখন কিন্তু ভগবানকে তার অবশ্যই কিন্তু মনে পড়বে। পুরোনো দিনের কথা তার স্মৃতিশক্তির মধ্যে চলে আসবে, যে আমি কে, কোথায় ছিলাম, কেন এত দুঃখ পাচ্ছি, কেন এত কষ্ট পাচ্ছি, কেন আমি এত জ্বালা যন্ত্রণা ভোগ করছি। এগুলো কিন্তু অবশ্যই তার মনের মধ্যে একবার হলেও উদয় হবেই হবে। কারণ শেষ জন্ম যখন আসে জীবনে, অবশ্যই কিন্তু সত্য গুণের আবির্ভাব ঘটে থাকে। এবং দ্বিতীয় হলো, ভগবানের প্রতি আমাদের ভক্তি কিন্তু বেশি করে বাড়ে। কারণ যখন আমরা হয়তো প্রতিটি বাড়িতে হয়তো নিজের নিজের ইষ্ট দেব বা দেবী আছে, আমরা হয়তো প্রতিদিন ইষ্ট দেব বা দেবীর পুজো পাঠ করি, কিন্তু আগে হয়তো আমাদের সেরকম ভক্তি হয়তো বেশি করে বৃদ্ধি পায়নি। কিন্তু সেই জন্ম যখন আমাদের জীবনে এসে পৌঁছায়, তখন কিন্তু আমাদের মনের মধ্যে অবশ্যই কিন্তু ভক্তিভাব প্রগাঢ় হয়ে যাবে, বেশি করে কিন্তু বৃদ্ধি পাবে, যে ঈশ্বর ছাড়া আমরা কিন্তু কিছুই আর দেখতে পাবো না। এটা কিন্তু 2 নম্বর লক্ষণ। এবং 3 নম্বর লক্ষণ হচ্ছে একা থাকতে মন যাওয়া। যখন আমরা খুব জ্ঞানের মধ্যে চলে আসি, জ্ঞান মানে কি, আমাদের যে সংসার চক্রের মধ্যে একটা আবদ্ধ হয়ে আছে আমরা অন্ধকার জগতে, যখন আমাদের সত্য গুণের আবির্ভাব হয়, তখন কিন্তু আমাদের আর এই দুঃখ, দুঃখ যেটা চলছে আমাদের ঘটনা জীবনে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, এটা থেকে আমরা কিন্তু বাইরে বেরোতে চাই। তখন কিন্তু অবশ্যই আমাদের মনের মধ্যে একটা বৈরাগ্য কাজ করে। এবং বৈরাগ্য যখন আমাদের জীবনে চলে আসে, তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় একা থাকতে ভালোবাসি, বা একা থাকতে কিন্তু পছন্দ করি। 3 নম্বর লক্ষণ। এবং 4 নম্বর লক্ষণ হচ্ছে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। হয়তো আমার টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কিন্তু যখন আমার মধ্যে সত্য গুণের প্রকাশ পাবে, ঈশ্বরকে বেশি করে আমি ডাকবো, তখন কিন্তু আমার মনের মধ্যে বৈরাগ্য কাজ করবে। আর বৈরাগ্য যখন কাজ করা শুরু করবে, তখন কিন্তু আর আমার এই অহংকার যে ছিল, সেটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন কিন্তু আমার মনের মধ্যে আমার অহং যে বোধ, সেই বোধ কিন্তু আমি হারিয়ে ফেলবো। ঠিক আছে? আর সংসারের প্রতি মোহ থাকবে না কিন্তু। যখন সত্যগুণ আসবে, তখন কিন্তু অবশ্যই ঈশ্বরের প্রতি যখনই ভক্তি বাড়বে, তখন আর আমার সংসারের প্রতি যে মোহ মায়া আছে, সেটা কিন্তু আর থাকবে না, সব কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং আমার যে শরীরের প্রতি একটা মোহ আছে, সেই শরীরের প্রতি কিন্তু মোহটা আর থাকবে না। সবসময় তো বৈরাগ্য অবশ্যই কিন্তু তার মনের মধ্যে কাজ করবে। এবং নিজের যে শুভ বুদ্ধির অবশ্যই কিন্তু উদয় হবে। আমাদের যখন খারাপ সময় চলে, আমাদের কিন্তু মন এবং মাথার মধ্যে সবসময় নেগেটিভ থিঙ্কিং কাজ করে। কিন্তু যখন আমাদের শুভ বুদ্ধির, যখন আমাদের সত্য গুণের উদয় হবে, তখন কিন্তু আমাদের মাথা এবং মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে, এবং শুভ বুদ্ধির কিন্তু উদয় হবে। শুভ বুদ্ধি বলতে এখানে বোঝাচ্ছে মানুষের মঙ্গলের জন্য কিছু করা, মানুষের মঙ্গল কামনা করা, চারিদিকে ঈশ্বর তত্ত্বকে দেখা বা ঈশ্বরের পুজো পাঠ করা, ভাগবত গীতা, বেদ, এসব পড়াশোনা করা, জ্ঞান অর্জন করতে মন যাবে। শুভ বুদ্ধি যখনই কিন্তু মানুষের উদয় হবে, এবং উদার এবং সরলতা প্রকাশ পাবে জীবনে। যখন আমাদের জীবনে সত্যগুণের উদয় হয়, তখন কিন্তু মানুষের মনের মধ্যে সরল এবং উদারতার ছাপ দেখতে পাওয়া যায় তার চোখে এবং মুখে এবং মনের মধ্যেই। উদার এবং সরলতা বলতে বোঝাচ্ছে, যদি কোনো মানুষ তার কাছে কিছু চায়, সে কিন্তু না চাইতে দিয়ে দেবে। এবং প্রতিদানে যদি তাকে গাল বাখান গালিগালাজ করে থাকে, সে কিন্তু কিছু মনে করবে না। সবসময় একটা ক্ষমা ভাব তার মধ্যে ক্রিয়েট হবে, তাকে সবসময় একটা ক্ষমার চোখে দেখবে সে। ঠিক আছে?
এবং সর্বশেষ যে লক্ষণটি বলবো যে ভগবানের যদি সে পুজো পাঠ আরাধনা করে প্রতিদিন, যখন সে পুজো পাঠ করতে বসবে তখন কিন্তু অবশ্যই তার দু চোখ বেয়ে কিন্তু জল ঝরবে, ঠিক আছে। এবং ঈশ্বরের যখন সে পুজো পাঠ করবে, পুজো পাঠের জন্য সে ফুল বেলপাতা ঘরে চাপাবে, তার ফুল বেলপাতা কিন্তু সবসময় তার সামনের দিকে কিন্তু পড়ে যাবে। এইটাই হলো হচ্ছে লক্ষণের কথা। কন্যা রাশি জাতক এবং জাতিকাদের যদি শেষ জন্ম আসে জীবনে, অবশ্যই কিন্তু এরা এই লক্ষণগুলি দেখতে পাবে। তাই এই ভিডিওকে এখানে আমি শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। জয় তারা।